আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যাডমিশনের প্রেশার ম্যানেজমেন্ট নিয়ে। তো প্রেশার ম্যানেজমেন্টটা কীরকম ভাইয়া? এটা হচ্ছে পরীক্ষার হলে প্রেশার ম্যানেজমেন্ট। তো বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য উপকারী হবে যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দিবে বা ভার্সিটি অ্যাডমিশন দিবে তাদের জন্য। তো দেখো, আমরা ফুল সিজন জুড়ে অথবা পরীক্ষার আগের দিন পর্যন্ত বলে আসি যে প্রেশার কম নিবা, পরীক্ষার হলে প্রেশার নেওয়ার দরকার নাই। বাট আমরা কি করলে প্রেশারটা আমাদের কম হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। দেখা যায় যে তুমি হয়তো একটা ওয়ে আমরা ফলো করি, সেটা হচ্ছে যে ফুল সময় জুড়ে একটা নির্দিষ্ট সময় পরীক্ষা দিই, যে সময়টাতে আমাদের আসল পরীক্ষাটা হবে। বাট ওই পরীক্ষার হল যেখানে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে অথবা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হবে, সেই রুম তোমাকে যে ফিলটা দিবে অন্য 1000টা রুম তোমাকে সেই ফিল দিতে পারবে না। তুমি ওখানে গিয়ে এর প্রেশারটাই ফিল করবা, বাকি সময় তোমার মনে হবে যে না, এটা তো আমার হচ্ছে মেইন পরীক্ষা না। তো এটা ভাবে আমরা তাহলে কেন করি এটা যেন আমাদের রেগুলার প্র্যাকটিসটা থাকে, সেই জন্য করতে পারি। বাট আসল যে প্রেশার পরীক্ষার হলে, তোমার বাবা মায়ের টেনশন যে চান্স না পেলে কী হবে, তোমার প্রতিবেশী তোমার উপর যে আশা করে আসে সেটা, এবং তোমার সার্বিক দিক থেকে যে আমাদের এক্সপেকটেশন থাকে, সেই প্রেশারটা কিন্তু তোমার ওই পরীক্ষার হলে গিয়ে তখন তোমার মাথার উপর কাজ করে। এখন এই প্রেশারটা কাজ করার ফলে কি হয়, আমরা ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারি না, ভুল দাগায়। ইভেন দেখা যায় যে অনেকে এখানে গিয়ে কিন্তু পরীক্ষাটাও দিতে পারে না অসুস্থতার কারণে। সো এটা যেন না হয়, আমরা একদম শুরু থেকে অ্যাডমিশনের শুরু থেকে একটা জিনিস ফলো করবো, সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের সাথে আমাদের সৃষ্টিকর্তার সম্পর্কটা বাড়াতে হবে। সেটা তুমি যে ধর্মেই হও না কেন, তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্কটা বাড়াতে হবে। কারণ তুমি যদি মনে করো শুধুমাত্র পড়াশোনা করে তুমি চান্সটা পাবা, তাহলে কিন্তু সম্ভব না। তোমার তকদির অর্থাৎ তোমার ভাগ্যে যদি লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই পাবা। এবং ভাগ্যের সাথে কি দরকার ভাইয়া? পরিশ্রমটা দরকার। শুধু যদি মনে করো যে আমার যেহেতু ভাগ্যের কথা বলা হয়েছে, সো আমার ভাগ্যে থাকলে এমনিতে হবে, না হলে হবে না। বাট তুমি কিন্তু পরিশ্রমটা করতে হবে। তুমি যে রেগুলার প্রসেস যে পরিশ্রমটা যেটা করবা, যে পড়াশোনাটা করবা, এটা তোমাকে রেগুলার করতে হবে, সাথে তোমার সৃষ্টিকর্তার সাথে সম্পর্কটা বাড়াতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি তোমার আশেপাশের লোকদেরকে এমন হাইপে রাখবা না যে তোমার চান্স এবারই হয়ে গেছে। এই হাইপটা তোমাকে একটু কমায় নিয়ে আসতে হবে। কীভাবে কমাবা? ধরো তুমি তোমার বাসায় বললা যে এরকম, আমি যেটা করতাম, আমার অ্যাকর্ডিং টু হচ্ছে একটা ভাইয়া ছিল, সে ভাইয়ের কাছ থেকে শুনে আমি এটা ট্রাই করছি এবং এটা খুব ভালোভাবে প্রেশারটা রিলিজ করে দেয়। কীভাবে? যে বাসায় এসে বললাম, দেখো এবার মনে হচ্ছে না যে চান্স হবে, বাট আমি চেষ্টা করতেছি, আমার চেষ্টার কোনো ঘাটতি নাই, বাট বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। এখন এই যে বাসায় আমি এটা বললাম, তখন তারা কিন্তু মনে করলো যে না, আমার ছেলে হচ্ছে ট্রাই করতেছে, এখন দেখা যাক কী হবে। ইভেন আমাকে যখন পরীক্ষার আগের দিন পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছিল তুমি কী করবা, আমি বললাম যদি এবার না হয় সেই ক্ষেত্রে আমি সেকেন্ড টাইম দিব। তার মানে আমার কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে হয়নি যে আমার এবারে চান্স পেতেই হবে। বাট এই যে তুমি প্রেশারটা নিচ্ছ না, এটা যেন এমন না হয় তুমি প্রেশার না নেওয়ার কারণে পড়াশোনা করতেছো না। রেগুলার পড়াশোনা করতে হবে, তোমার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক বাড়াতে হবে, বাসা বা আশেপাশের লোকদেরকে তোমার হাইপটা কমায় রাখতে হবে যে না, আমার ছেলে বা আমার প্রতিবেশীর এই ছেলেটা এবার চান্স পাবে, এই হাইপটা একটু কমায় নিয়ে আসতে হবে। প্লাস তোমার হচ্ছে পরীক্ষা হলে গিয়ে দেখবা যে সব ঠিকঠাক আছে। আর পড়াশোনাটা আমাদের কীভাবে করতে হবে, তো এটা নিয়ে আমাদের অনেক কথা বলা হয়েছে, আমরা কোন সাবজেক্টের জন্য কীভাবে পড়বো না পড়বো সেটা। আর এখানে আমাদের আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে আমরা কোচিংয়ে যে মার্কটা পাই, এটা নিয়ে আমরা হয় খুব উচ্ছ্বাসিত হই অথবা খুবই ডিপ্রেসডে যাই। এই দুইটা এখানে হওয়ার কোনো কারণ নাই। দেখো, যারা বেশি মার্ক পায় তারা খুব কম পরিমাণে চান্স মিস করে, মানে চান্স মিস করে না এরকম না, বেশি মার্ক পাওয়া ছেলেরাও চান্স মিস করে, আবার কম মার্ক পাওয়া ছেলেরাও কিন্তু চান্স পায়, ছেলে মেয়ে উভয়ই আর কি। সো তুমি যে কোচিংয়ে হাইস্ট মার্ক পাওয়ার কারণে তুমি যে তোমার চান্সটা শিওর করতে পারতেছো, এরকম কখনো চিন্তা নিয়ে আসবা না। আবার তুমি যে কম মার্ক পাচ্ছ এটার জন্য তুমি পড়াশোনা ছেড়ে দেবা, এরকম করার দরকার নাই। দুই অবস্থাতেই তোমার পড়াশোনাটা রেগুলার করা দরকার। সেটা ভালো হলেও তুমি রেগুলার করবা, কম হলেও রেগুলার করবা। তোমার সবসময় চেষ্টা থাকবে এর থেকে আর কীভাবে ভালো করা যায়। পড়াশোনার সঙ্গে তোমার আরেকটা দরকার, সেটা হচ্ছে আশেপাশের যে পরিবেশটা আছে। ধরো তুমি বিকালে খেলতে গেলা, ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিলা, এটা তোমার করা দরকার। না হলে শুধুমাত্র সারাদিন পড়বা, পরীক্ষা দিবা, এইভাবে আসলে কোনো একটা জীবন হয় না। বিশেষ করে তুমি চাইলে বিকালে কিন্তু ঘুরতে বের হতেই পারো, এটা তোমার একটু সময়টা বের করে নিতে হবে, তাহলে কি হবে, তোমার রিফ্রেশমেন্ট হবে। আর হচ্ছে এই সময় ভাইয়া প্রচুর পরিমাণে ঘুমাতে হবে। প্রচুর পরিমাণে ঘুমাবে কীরকম করে? তোমার পড়াটা কমপ্লিট করার পরে তুমি যে সময়টাতে ফোন টিপে রিলস দেখে সময় নষ্ট করো, তুমি তখন ফোন টিপে বা রিলস দেখে সময় নষ্ট না করে তুমি ঘুমাও, দরকার নাই তোমার ফোন টেপার। ঘুমালে কী হবে, আমরা সারাদিন যেগুলো পড়ি বা সারা রাত যেগুলো পড়ি, তুমি রাতে পড়ো বা দিনে পড়ো, যদি আমি দিনে পড়োটা প্রেফার করি, সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত ফিক্স সময়, তুমি দিনে পড়ো বা রাতে পড়ো, এটা নির্ভর করবে তোমার উপর, তুমি কীভাবে পুরো একটা সময় জুড়ে অভ্যস্ততা গড়ে উঠেছো, এটা নিয়ে তোমার গড়ে উঠবে। সো তুমি সেইভাবেই পড়বা। আর এই পড়ার মাঝে যেটা বললাম যে তোমাকে হচ্ছে ভাইয়া ঘুমটা ঠিকঠাক মতো পারতে হবে, কারণ তুমি যদি ঘুমটা না পারো তাহলে তোমার আউটপুটটা হবে না। ইনপুট অনেক হবে বাট আউটপুটটা কম হবে।
সো তাহলে প্রথমত প্রেশার ম্যানেজমেন্টটা আমরা পরীক্ষার হলে কিভাবে করব, বাসার আশেপাশে কীভাবে সেটা মেনটেন করব, সেটা আমরা কীভাবে পড়াশোনাটা করব, সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্কটা কীরকম হবে, আমরা রেগুলার বেসিসে কখন ঘুমাবো, কখন আমরা খেলবো বা ঘুরতে বের হবো, সব কিছু মিলে তোমার অ্যাডমিশন জার্নিটা যেন ভালো হয় সেই শুভকামনায় আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।